হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর লগে কথাবার্তা করতা, এর কারণে তার লকব হইল ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যে নবিয়ে আল্লাহর লগে কথাবার্তা করতা এর নাম মুসা কলিমুল্লাহ। হঠাৎ একদিন আল্লাহ জানাইলা, হে মুসা আইস্তনে তুমি কার লই যাও, আমার লগে মাতিবাই, যদি কোনো ভুল করিলাও আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দেব না। মুসা আলাইহিস সালাম কইলা, আল্লাহ এত দিন তনে কথাবার্তা করিয়ার ইলা সতর্ক বাণী দিলা না, আইজ আমার এত সতর্ক বাণী দিন কারণটা বুঝলাম না। আল্লাহ জানাইলা, রে মুসা তুমি ডেইলি দিন গর্তনে বাইর হইতায়, তোমার মারে হইয়া যাইতায়, তোমার মায় আমার কাছে দোয়া করতারে বা মৌলা আমার মুসা গর্তনে বারইয়া যার। ও আল্লাহ আমি মুসার মায় দোয়া করিয়া যদি আমার জাদুয়ে তোমার সামনে কোনো ভুল করিলায়, আমি মায় দোয়া করিয়া আমার জাদুরে আপনি দৌড় পাকড় করিও না। আল্লাহ জানাইলা, ও মুসা যে মায় ডেইলি দিন তোমার জন্য আমার কাছে দোয়া করতা, আজ তোমার মা জমিনও নাই, তোমার দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে, এর কারণে আমি আল্লাহ তোমার জানাই দিয়ার কোনো ভুল করলে ছাড়িতাম না। বাইরে জোয়ান বহু মানুষ হজ যায়, মানুষে আশা করে, জীবনের মাঝে একটা আশা মানুষের থাকে যে আল্লাহর বাড়ি আল্লাহর হবিবর বাড়ি মানুষ সেই তো যায় না। ইলাও জোয়ান জমিনও আছে, মারে মারে বাবারে মারিয়া হজ যায়, একটা জায়গার নাম আমি কইতাম নাই। বন্দা হজ গেছে কিন্তু মা বাবারে দাওয়াত দিছে না, মা বাবায় জমিন খান দইলার কইনা খাই রে খায়, আই দুনিয়ার মানুষ সিন্নি খাইলা তার বাড়িতে আমরা মা বাবারে দাওয়াত দিল না। জাদু তুমি হজ দাঁড়ায় যাও, আল্লাহ তোমার বিচার করবা কোনো বেড়া না। বাইরে জোয়ান যদি মা বাবা তখন মানুষ সজ যায়, যাবার সময় মা বাবারে জমিন কইয়া মা বাবার দোয়া লইয়া গর্তনে বাইর হইয়া যাও। কোনো মানুষ হজ যায় যাবার পরে মানুষ মারা যায়, কোনো মানুষ মক্কার জমিনও মারা যায়, কোনো মানুষ মদিনা শরীফের জমিনও মারা যায় না নে। বন্দায় বাড়ি তো নে এহরামর খবর লইয়া যায়। বন্দা যখন হজ যায় মা বাবার মায়া, বিবি বাচ্চার মায়া, ওলাদর মায়া সমস্ত ছাড়িয়া বন্দা বাড়ি ধরে তুলি সারারে আল্লাহর হাওলা করিয়া বাইর হইয়া যায়। যদি আল্লাহর হুকুম হয় আবার আমি ঘুরিয়াই মুরে, আর যদি হুকুম হয় না তাহলে আমি আইতাম না, তোমাদের আল্লাহর হাওলা করিয়া গেলাম। আল্লাহর বন্দা বাড়ি তলে বাইর হইব, সন্তান দারো আইবার সন্তান রে বাবাই কুলোর মধ্যে লয় জমিন চুমা খায়, সন্তান জমিন বাবার কুল তলে কান্দে কান্দে নামিয়া যায়। বাবাই জমিন কান্দ, মারে সালাম করুন, বাবার সালাম করুন। ইলা বহু জোয়ান ছয়, বাবা জমিন নাই, মা জমিন নাই। বন্দা বাড়ি তলে বাইর হয়, হামসায়ার মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে বন্দায় বাড়ি তলে বাইর হয়। দুনিয়ার মায়া সমস্ত মায়া বন্দায় ছাড়িয়া দে, কিন্তু মন তাহে রে আমি বাড়ি তলে বাইর হইয়া যাইয়া যদি আল্লাহর হুকুম হয় আমি ঘুরি আইব, আর যদি মৌলার হুকুম হয় না তাহলে আমি আল্লাহর বাড়িতে রই যাইব। তখন মানুষের দিল নরম হয়ে যায়, বন্দায় জমিন কান্দে, মার কবর দ্বারও যায়, বাবার কবর দ্বারও যায়। মা বাবার কবর দ্বারও গিয়া কান্দে আর দোয়া করে, মা গো আমার জন্য দোয়া করিও, আমি আল্লাহর হাওলাই আল্লাহর বাড়িতে রওনা দিলাম। বাইরে হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি জবানার একজন জবরদস্ত ওলি আল্লাহ, নজহাতুল মাজালিস কিতাব আলাইহি হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হজরে সয় যখন আরাফার ময়দানে গেছে, হজর মাত্র 5 দিন সময় রে। পৃথিবীর যত হাজি হল হজ যায় এই 5টা দিন, আপনার হজর 5টা দিন মক্কার এলাকার মধ্যে থাকয়। সারা হাজি হল মিনার জমিনও তাম্বুতে থাকবা, একদিন সারা মুজদালিফার জমিনও থাকবা, আরাফার ময়দানও থাকবা নানি। কিন্তু অনেক মদিনা শরীফ আগে যায়, অনেক হজর করে যায়, কিন্তু হজর 5 দিন মানুষ মদিনায় নাই, মক্কার এলাকার ভিতরে মানুষ থাকে যায়। সারা মানুষ আরাফার ময়দানও একদিন যায় নকুবে আরাফা। বন্দায় আরাফার ময়দানও গিয়া দোয়া করে, যখন বন্দায় আরাফার ময়দানও দোয়া করব আল্লাহ ও দিন ও সময় আগর জীবনের সারা গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলাই। বাইরে জোয়ান আরাফার ময়দানও হুজ্জাজে কেরাম হলে যখন দোয়া করো
আমি নিজে দেখলাম গত বছর ইলা কোনো মানুষ নাই সে মানুষের চোখের মধ্যে জ্বললা বন্দা বান্দে হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করে নাই আল্লাহ আমার জীবনের তামাম গুনারে মাফ করিয়া দেও। বাইরে আরাফার ময়দানে মানুষের দোয়া করার পরে যদি সন্দেহ হয়ে যায় আমার দোয়া কবুল হইল নি মান যাইব গিয়া কোন কারণে আরাফার ময়দানের দোয়া করার লগে লগে আল্লাহ বন্দার আগর জীবনের সারা গুনাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দোয়া করছেন হঠাৎ মনের মধ্যে রে বা মৌলা এই বছর তো মানুষ তোমার বাড়ি দাওয়াত আইলা আপনি দাওয়াত দিয়ে আনছো আমি মালিক এমনি দিনার আইলাম আল্লাহ সারা মানুষের হজ কবুল হইছে নি না খেউর রইছে না যদি সামান্য বুঝতে পারতাম তাহলে জীবনটা সার্থক হইত। হযরতে মালিক এমনি দিনার রহমতুল্লাহ আলাইহি যখন রাত্রে ঘুমাইছ ও সময় স্বপ্নে দেখো আল্লাহ জানাইছেন ও মালিক এমনি দিনার এই বছর যত হাজি হল আমার বাড়ি সারার হজ আমি আল্লাহ কবুল করছি লেকিন একজন মানুষ একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করছি না। সারার হজ কবুল হয়েছে একজনের হজ আমি কবুল করছি না। মালিক ইবনে দিনার পরের দিন উঠেছি না সারাদিন খালি খান্দই না একদম মালিক ইবনে দিনারে সমস্ত দিন খান্দই না মাগো সারার হজ কবুল হইল একজনের হজ কবুল হইছে না হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ কবুল হইছে না। বাইরে মানুষ বড় কষ্ট করিয়া বাড়িতে চলিয়া যায় আর যদি হজ খামো লাগে না এই বন্দার দুনো জানোর জীবনটা বরবাদ হয়ে যাইব। এই বছর করোনার বাদে তোলে মানুষ মদিনা শরীফ যায় রিয়াজুল জান্নাত হইতে মানুষের পারমিশন লাগে বিনা পারমিশনে কোনো মানুষ রিয়াজুল জান্নাত ঢোকা সম্ভব হবে না। এর আগে মানুষ যে চাবা লাগেছে করোনার বাদে তোনে নিয়ম করছে আমরা দিচ্ছেন নুসুক এরপরে অনলাইন অ্যাপস এটা কোনটাই নাই। আমরা যেদিন গেছি মদিনা শরীফ গিয়া হজরের আগে আসিছি লোড করছি মোবাইলও অ্যাপসও খামাইছে না পরের দিন নাই এর পরের দিন চিন্তা করলাম তারা কইল যে 30 তারিখ পর্যন্ত বুকিং হয়ে গেছে এর বাদে কিন্তু আমরা 28 তারিখ রিটার্ন হয়ে যেত। এখন আর আমরা রিয়াজুল জান্নাত যাওয়া আসেনি হওসায় নাই খাদিমুল হুজ্জাজের কারণে বহু হাজি এখন রিয়াজুল জান্নাত যাইতে পারছই না। ও পরের দিন আমি হয়েছি আল্লাহ মাহবুব তুমি মায়া করো বা একবার না গেলে তো হইতো না অত হেরান হইয়া অত পেরেশান হইয়া আইস কয়েকটা গেট আমি পাস দিয়ে গেছি লাস্ট গেটও আমি গেছি যাওয়ার বাদে পুলিশে আমার অন্য ধরে গেছি ধরিয়া কইছে কাহা জায়গা আমি কইছি রিয়াজুল জান্নাত মে জায়গা বলে आपका অর্ডার বলে মোবাইল আমি স্ক্রিনশট মারিয়া গু রাখছি আসলে অর্ডার নাই তো আমি মনে করছি হ্যাঁ বুধবাইতো না আমার যেন ভাগনামি শেষ অন্তনে তার আরম্ভ মোবাইল চাইছে চাই কইছে চা খাদাই দিছে ফিরিয়া চাইছে চাইয়া দেখছি বরাগর কোনো মানে যদি কইবা মোল্লাইনও সমাইতে পারছে না আর কোনো গপ পাইতা না কইবা মোল্লাই মাইক ফাটাইলা কোনো পুলিশে কুদাম দেখা দা এখানো চিন্তা আছে ফিরিয়া চাইয়া দেখছি না কেউ চিন পাইত না কেনে সিভিল ড্রেসে তো আই গেছে। ও পরের দিন ফজরের বাদে আবার জিয়ারত করছি প্রতি অক্ত রিয়াজুল জান্নাতর জিয়ারতর লাগি গেট খুলিয়া দেব হইতো জিয়ারত করতে। পরের দিন কইছি আল্লাহ তুমি মায়া করো আর কইছি ইয়া রাসূলুল্লাহ সাহায্য করার নাই ক্ষমতা হইতো না। আবার পরের দিন মানুষ তো কিছু আগুয়া মানুষ খুঁটিমুটি মানুষ এক লাইনে মারিয়া গেছি আবার হো জায়গাতে গেলে দৌড়ি দিছে বহু মানুষ বহু পুলিশে আবার ধরছে হয়েছে রে আর অবস্থা ভালো না। তখন আমার চকুর পানি হয়ে গেছে যে আল্লাহ অত হেরান হয়ে আইলাম আর রিয়াজুল জান্নাত যদি ঢুকি না তো কিতা লাগি আমি বাইরে জোয়ান এই পুলিশে যখন আমার ধরলো ধরার পরে আমার তো আর কোনো জিনিস নাই কোনো পারমিশন নাই আমি তো যাওয়ার ঠিক নাই কিন্তু জানে খামদের আল্লাহর হাবিবর রোজা শরীফ যাইতাম রিয়াজুল জান্নাত নামাজ পড়িতাম আল্লাহর দয়া লাগলো কইলাম ইয়া রাসূলুল্লাহ আমার সাহায্য করো আমি বড় আশীর্বাদ তোর কোলে তুলে আমি
হঠাৎ আল্লাহর বান্দায় আমার বুকের মধ্যে একটা বেল্ট আসলো রে, ঠাই আসলো। হজ কমিটি অফ ইন্ডিয়া ও সাইটের মাঝে ইউপির একজন খাদিমুল উজ্জাত জেনারেল মানুষ আল্লাহর বান্দারে দেখাইছে। আল্লাহর বান্দার কোন দয়া লাগছে, আল্লাহর বান্দায় যেমনে দেখছে হজ কমিটি অফ ইন্ডিয়া, আল্লাহর বান্দায় কইল ইয়ে আমার আদমি চুড় দেও, কোয়ার লগে লগে আমারে 5 দিলায় হন। সুবহানাল্লাহ। সারার দুয়ায় প্রথম দিন আমি রিয়াজুল জান্নাত ঢুকলাম, 2 রাকাত নাই, মাত্র 14 রাকাত নামাজ আমি পড়িয়া বাইর হইলাম। আল্লাহ মায়া করছ। পরের দিন আবার আমি গিয়া ঢুকলাম, এর পরের দিন আবার ঢুকলাম, এর পরের দিন আমি ঢুকলাম। আল্লাহ আমারে 4 দিন রিয়াজুল জান্নাতের ভিতরে ঢুকাইছ। আমি নামাজ পড়লাম, আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করলাম, দুরূদ শরীফ পড়িলাম, লম্বা সময় বইলাম। 5 দিনের দিন আবার ঢুকে যাইতাম, মনে আইলো আমি একদিন ঢুকার কথা, 4 দিন আমি ঢুকে গেলাম। আই যদি আমি বন্ধ করিলাই আর একজন নয়া মানুষ যাইব, আমি গেইটের সামনে তনে সরিয়াই গেলাম। মানুষের আশা দেখে মানুষ রিয়াজুল জান্নাত বেহেশতর তোমার মধ্যে মানুষে নামাজ পড়িত, মানুষ হজ যায়, আল্লাহ বান্দার জীবন উজালা বানাই দিতা। হযরতে মালিক ইবনে দিনারে জমিন কান্দ, আল্লাহ সারা মানুষের হজ কবুল করলাই। হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ কবুল হইছে না রে দয়া। সারা দিন কান্দিস, রাত ঘুমাইছ, সময় স্বপ্নে দেখ, আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার তুমি কান্দিও না, তোমার হজ আমি আল্লাহ কবুল করছি। লেকিন একজন ব্যক্তি এনার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন বলবি, এই ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করছিলাম। বাইরে জোয়া থোড়া খেয়াল করো, শেষে কোন কারণে হজ কবুল হইল না তোরা দেখো, বুঝতে পারবা। তখন ফজরের বাদে তাই 12 হইছেন, থাম্বুতনে 12 ইয়া দেখছেন খুরাসানোর এক গুরু কাফেলা জিকার করছেন যে মোহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো ব্যক্তি বলে এমন এক ব্যক্তি ভাইবা যে ব্যক্তি সারা দিন রোজা ধরে আর সমস্ত রাত আল্লাহর ইবাদত করে, কোনো গাছের নিচে নির্জন স্থানও গিয়া হইবা বাইর হইছে। আরো কতক্ষণ যাবার বাদে দেখছ আরো হজ্জাজে কেরাম হল হইয়া জিকার করছেন হাজি ভাইয়ায় মোহাম্মদ ইবনে হারুন কইয়া কোনো মানুষ দেখছে। তারা জানাই আল্লাহর বান্দা আপনি আরো সামান্য অগ্রসর হয়ে যাও, মোহাম্মদ ইবনে হারুন ভাই ভাই এমন এক ব্যক্তি সমস্ত দিনে জমিন রোজা ধরে, সমস্ত রাত আল্লাহর বান্দায় জমিন আল্লাহর ইবাদত করে। হযরতে মালিক ইবনে দিনার সামান্য অগ্রসর আর করে দেখো আল্লাহর এক বান্দা জমিনের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর বান্দার ডাইন হাত কাটা, গলার মধ্যে আপনার গলার নিচে ও জায়গার মধ্যে শিকল বান্ধা, শরীর দিয়ে বড় কষ্ট দেয়। আল্লাহর বান্দায় নামাজ পড়ে জিহ্বা শুকাই যায়, মুখটা ফুটো হয়ে যায়। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার দ্বারা দাঁড়াই রইছে, আল্লাহর বান্দার মুখে দিশাইনি, মুখটা বড় বেজার। আল্লাহর বান্দায় রোজা ধরছে, মুখ শুকাই যায়। নামাজ শেষ হওয়ার পরে সালাম করছে, সালাম করার পরে জানাইলো ভাই তোমার নাম কি আমারে কইলাও। আল্লাহর বান্দায় জানাইলো ভাই আমার নাম জিগাইয়া তোমার কি দরকার হইলাও। বলে বাইরে আমি অনুরোধ করি আর তোমার নাম কি আমারে কইলাও। আল্লাহর বান্দায় জানাইলো ভাই আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন বলবি। হযরত মালিক ইবনে দিনারে যে বলে সূর্য আল্লাহর বান্দার মুখ ভাই চাইলে জমিন খালদ। ও বাইরে তুমি মনে জমিন রোজা ধরছো বলে আমি জমিন বর্তমানে রোজা। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইলো ভাই তুমি জমিন রোজা ধরলাই, সারা রাত তুমি জমিন দাঁড়াই আল্লাহর ইবাদত করো, অত কষ্ট করো নাই। বাইরে জমিন বেজার হইও না, মন দুর্বল করিও না। আমি স্বপ্নে দেখলাম এই বছর সারা হাজির হজ আল্লাহ কবুল করছে, লেকিন তুমি মোহাম্মদ ইবনে হারুন হজ আল্লাহর দরবার কবুল হইছে না। আল্লাহর বান্দা জানাইলো ভাই তোমার নাম কি? বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার। ওই সময় আল্লাহর বান্দায় জানাইলো আল্লাহর ওয়ালি
শুধু খালি আপনি নাই রে, আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষরে আল্লাহ স্বপ্নে দেখায় আমি মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করেন না। বলে বাইরে তুমি বছর জনে হজ আইছো বলে, ও মালিক বলে দিলা আমি 1 বছর নাই 2 বছর নাই, আমি এই বছর 40 নম্বর বছর আমি হজ হইলাম। আল্লাহ একটা বছর হজ আমার কবুল করেন না। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ভাই তুমি জমিন কোন ভুল করলাই, কোন ভুলের কারণে আল্লাহ তোমার হজ কবুল করেন না? বলে, ও আল্লাহর ওলি, আমি প্রথম জমানার মধ্যে জমিনের মধ্যে মদ্যপান করতাম, মদ খাইতাম। বাইরে জোয়ান মদ খাবার পরে মানুষের মন বিগড়ি যায়, মদর নেশায় মাথা লইয়া জমিন মানুষ ধ্বংস হয়ে যায়। মোহাম্মদ ইবনে হারুনে ফরমায়, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আমি প্রথম জমানায় জমিনের মধ্যে মদ্যপান করতাম, অতিরিক্ত মদ জমিনও খাইতাম। আমি যখন গরু আইতাম আমার মা জননী আমারে বুঝাইতা, আমার মার কথা মানতাম না। শেষ পর্যায়ে জমিনও বিবাহ করলাম। আমি মদ খাইয়া যখন আমি গরু আইতাম, আমি বাড়িতে আইতাম, ওই সময় আমার বিবিয়ে বুঝাইতা, আমার মায়ে বুঝাইতা, আমি জমিনও কোনো মানুষের বুঝ মানতাম না। আমার মতন না ফরমান জমিনও কেউ ছিল না। ও মালিক ইবনে দিনার, একদিনের ঘটনা হইল দুনিয়ার জমিনও সাইবানোর শেষ রায় আমি মোহাম্মদ ইবনে হারুনে বাজার মদ খাইলাম। অতিরিক্ত মদ্যপান করার কারণে আমার মাথা আউট হয়ে গেছে, মদর নেশায় মাথা লইলাম। আমি আমার গরু গেলাম, আমার মায়ে বুঝাইলা, বিবিয়ে জমিন বুঝাইলা, আমার মায়ে জানাইলা, ও বাবা আজ দুনিয়ার মানুষে জমিন তেরাবির নামাজ পড়িছ, আজ রাইত মানুষে সেহরি খাইতা, আগামী কাল ফরজ রোজা। ও বাবা মোহাম্মদ ইবনে হারুন, আমি তোমার বিদ্যা মাই জমিন হইয়ার বাবা, এখনো সময় আছে, তওবা করিলাও, আল্লাহর কাছে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আমি মার কথা শুনো, আর জমিন মদ্যপান করিও না। মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, আল্লাহর ওলি, আমার মার লগে আমি ঝগড়া করলাম, আমার বিবির লগে আমি ঝগড়া করলাম, আমি বাইরে গেলাম, সামান্য পরে আমি আমার ঘর আইলাম, তখনও আমার মধুর নেশা রয়েছে, আমি বুঝতে পারি না। শেষ সময় আমি গরো গেলাম, পাক গরো গেলাম, যাওয়ার পরে দেখি আমার বৃদ্ধা মা জননীয়ে চুলার মধ্যে আগুন জ্বালাইছে। আমার মায়ের সেহরি খাওয়ার জন্য ভাত রান্ধই, আমার মায়ের সবজি রান্ধিত্রা। ওই সময় আমার মার লগে ঝগড়া আরম্ভ করলাম। আমি মধুর নেশায় মাথা লইয়া এক পর্যায়ে আমি জমিনও বুঝলাম না। আমার মারে আমি মোহাম্মদ ইবনে হারুনে তুলা মারিয়া এই আগুনের চুলার মধ্যে ফালাইয়া জ্বালাইলাই। ও মালিক ইবনে দিনার, যখন আমার মাইরে আমি চুলার মধ্যে জ্বালাইলাম, আমার বিবিয়ে লগে লগে আমার হাতের মধ্যে বেড়ি লাগাইছে, একটা রুমনিয়া তালাবদ্ধ বসায় রাখয়। যখন সকাল হইছে, সকাল হওয়ার পরে আমি গুমটনে জাগ্রত হইলাম, আমার মধুর নেশা সরিয়া যায়। আমি দেখলাম আমার হাত বান্ধা। ও সময় ডাক দিলাম, ও মা, আমার মার কোনো আওয়াজ নাই। আমার বিবির ডাক দিলাম, বিবি আইস, আমার দরজা খুলিস। ও সময় জানাইলাম, বিবি রে, আমার হাত বন্ধ করিয়া রাখলাই, দয়া করি আমার হাতের মানটা খুলিয়া দেও। ও মালিক ইবনে দিনার, আমার বিবি আমার হাতের বানটা খুলিয়া দিস। ও সময় জানাইলাম, ও বিবি, আমি তোমার দেখি আর আমার মাই খানো, মায়ের কোনো আওয়াজ আমি ভাইয়ার না। ও মালিক ইবনে দিনার, ও সময় আমার বিবি জানাইছিল, স্বামী তুমি গত রায় মদর নেশায় মাথা লইয়া তোমার মারে জমিন জ্বালাই লইছ, মারি লইছ। ও মালিক ইবনে দিনার, আমি দৌড়াইয়া চুলার দ্বারও আগ্রহ গেলাম। আমি চুলার দ্বারও গিয়া দেখি আমার মাই জমিনও নাই, চুলার মধ্যে জ্বলিয়া চালি হয়ে গেছে। আমি দৌড়াইয়া গরু আইলাম, গরু আইয়া দাঁড় মধ্যে লইয়া হইলাম ও হাত, যে হাতে আমার মাইরে আমি জমিনও জ্বালাইয়া মারলাম।
হাত আমি আর জমিনও রাখতাম নাই। ও মালিক ইবনে দিনার, আমি সেদ মারি আমার হাত আমি জমিনও কাটি লাইছি। আমার হাত নাই, আমি আমার গলার মাঝে শিকল বান্ধিলাম, পাওয়ার মধ্যে শিকল বান্ধিলাম। আমার শরীরে জুলুম অত্যাচার করিয়ার আমি একবার নাই দুইবার নাই, আমি 40 বছর হইলাম। আল্লাহ আমার হজগুলো সবাই কবুল করিল্লা। ও মালিক ইবনে দিনার, আমার ভুল হইল, আমার মারে আমি জমিন জ্বালাইলাম। আমার মারে জ্বালানির কারণে আল্লাহ আমার উপর নারাজ হয়েছে। এখন আমি জমিন কি করতাম, কোন জিনিস করলে আল্লাহ আমার হজ কবুল করে লইবা। বাইরে জোয়ান একটা কারণ হইল মদ খাবার কারণে জমিন নামাজের খবর নাই, রোজার খবর নাই। এই মদ খাবার কারণে মারে জমিন আগুনের মধ্যে জ্বালাইছ। হজ যাইন আল্লাহর দরবারে হজ কোনো সময় কবুল হয় না। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা অত সময় পর্যন্ত নামাজের দ্বার লইও না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যত সময় পর্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় রইবাই। এর কারণে বাইরে জোয়ান এই জমিন তিন মানুষের দোয়া আল্লাহর দরবার কবুল নাই। এর মাঝে এক গরইলা যে মানুষের জমিন মদ্যপান করে, এই মানুষের দোয়া আল্লাহর দরবার কোনো সময় কবুল হইত নাই। এর বাদেও বাইরে আল্লাহর দরবার খালিস নিয়তে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবন সারা গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, বুঝা গেছেন? এই ধরনের হারাম জিনিস আমরা খাইতাম না। ইলা যদি মানুষ থাকে তাহলে মানুষরে বুঝাইতাম, প্রথমে বুঝাইতাম। অনেকর ছেলে অনেকর ভাই ইলা ই এলাকা তো অবশ্য নাই। আমি এমনি খোতা প্রসঙ্গে হইয়া মোহাম্মদ ইবনে হারুন আল্লাহর বন্দা একবার নাই দুইবার নাই 40 বার হজ গেছে। আল্লাহর দরবারে হজ কবুল হয়েছে না। কারণ এই মদ যদি বন্দায় খাইতা না তাহলে মারে মারইন না, মারে জ্বালাইন না, এই বিপদ হড়ইন না। বাইরে জোয়ান আল্লাহ আমরারে উপযুক্ত বুঝার তৌফিক আল্লাহ দান করুক। সারাই হোক আল্লাহুম্মা আমিন। জমিন 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, মা বাবার খেদমত করতাম, ফরর হকরে মারিয়া খাইতাম না, এতিমরে মায়া করতাম, মিসকিনরে জমিন মায়া করতাম। আমি আর পারছি না, হয়ে গেছে না, আর শেষ হয়ে গেছে 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আপনি ধরবা আজ মাইকে খুব দিকদারি দেয়, একমাত্র আপনার আর বেসাইয়া আমি লম্বা সময়, কারণ ডেইলি 3-4 জায়গায় যাওয়া লাগে। আল্লাহ বাসাইলে আমি আগামী বছর আমি আর লম্বা সময় যদি দাওয়াত পড়ে আলোচনা করবো। আরেকটা জিনিস হইল 130 ফরজের লগে আরেক ফরজ, এটার নাম হইল পর্দা। বুঝা গেছেন? পর্দা। যে বাড়ির পর্দা আছে, যে ঘরের পর্দা আছে, এই বাড়িতে এলাকাত আল্লাহর রহমত এবং বরকত আছে। সারা আল্লাহুম্মা আমিন। নবীজি ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। জমিনে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান ও খালকুল ইসলামিল হায়া। আর দিন ইসলামের চরিত্র হইল হায়া, লজ্জাশীলতা। হন সুবহানাল্লাহ। নবী হলো সুন্নতর মাঝে বড় বড় 60টা সুন্নত, 40 মিন সুনানিল মুরসালিন। নবী হলো সুন্নতর মাঝে বড় বড় 60টা, এর মাঝে একটা হইল আল হায়া, লজ্জা শরম হইল নবীগণের সুন্নতর মাঝে একটা সুন্নত। এর কারণে নবীজি ফরমাইন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান বিল জান্নাহ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, পর্দা আছে, তার মাঝে ঈমান আছে। ওয়াল ঈমান বিল জান্নাহ। আর ঈমানের হালতে বন্দা মারা যাইব, আল্লাহ বন্দারে জান্নাত জায়গা দিব। সারা হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আমরা পর্দার ভাই খেয়াল করতাম। আমরা মনে করি পর্দা খালি মা বই নকলের উপরে ফরজ, দিনা পর্দা পুরুষ ছাড়া এরার উপরেও ফরজ, মা বলির উপরে ফরজ। হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা বেটাইতে গুরিয়া রাখার নাম হইল পর্দা। আর মা বোন যারা আছে সমস্ত শরীর 24 ঘন্টা গুরিয়া রাখার নাম হইল পর্দা। মাত বুঝা যান? এর কারণে নবী যে ফরমায়,
قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن له الجنة। তুমি তাই দুইটা জিনিসের যদি জিম্মাদারি লই নাও, কিয়ামতের ময়দানে আমি নবীজি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। ইয়া রাসূলুল্লাহ, কোনটা? বলে তোমাদের এই যে মুখ আছে। কাল মান ইয়াদমান লি মা বাইনা, নবীজি ফরমাই তোমাদের জবানের জিম্মাদারি লই লাও। আর 2 নম্বর ওয়ামা বাইনারি জিলাইহি, তোমার দর আনর মধ্যখানোর যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লই লাও, তাহলে কিয়ামতের দিন আমি নবীজি তোমার জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। 2টা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা ছাড়িয়া যায়। এক হইল মানুষের মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বন্দাবান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা ছাড়িয়া যায়। অতিরিক্ত মিশা মাত মাতিলে দিল মুর্দ হয়ে যায়। মাত বুঝা যান, দিল মুর্দ হয়ে যায়। এর কারণে মিশা মাত মাতিবা না। আর আরেকটা কারণ হইল, যদি কোনো মা বই নকলে জমিন কাপড় পরিধান করেন, মাতার কাপড় থাকে না, পর্দা নাই, বেপর্দা হিসাবে এই মহিলায় বাড়িতনে উবাইয়া চৌকে যতখান এলাকা দেখবা, খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তা ইতানা সারা নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে মা বলি যারা আছেন, আমার আওয়াজ হন্ত্রা, আমার জুড়াতে অনুরোধ, আপনি বাড়ির কাপড় পরিধান করবায় আপনি পর্দার উপর সতর্কতা অবলম্বন করো। তোমার এক ভুলের কারণে এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হইব। আল্লাহর রহমত এবং বরকত আইতো নয়, আল্লাহর রহমতের ফিরিস্তা আইতো নয়। মাত বুঝা গেছেন? এর কারণে মহিলা যারা আছেন পুরুষের সামনে বাড়াইতা না, বেগেনা মানুষের সামনে। আমরাও যারা আছি আমরাও এর সামনে বাড়াইতাম না। আল্লাহ আমরা সঠিক বুঝার তৌফিক দান করো। সারা হোক আল্লাহ আমিন। আমি লম্বা সময় আলোচনা করছি, অন্য জায়গা হইলে যে অন্য জায়গা হইলে তো লম্বা নিলাম নয়, কারণ আই মাইক ঠিক আছে, আপনার জায়গা ছোটো হয়ে গেছে, এর কারণে সেটিং হয়েছে না, বুঝাইছে? অত লম্বার সময় ভাড়া গেল না। আল্লাহর অলির তবজ্জ আছে, আপনারা দোয়া থাকায় আমি 1.5 ঘন্টার উপরে আলোচনা করছি। আমি কড়া ভাষায় মাতিছি, অনেকর হয়তো বালা লাগছে, অনেকর বুড়া লাগছে। আমি খেউরের উপরে গ্রাজমূলক কথা কইছি না, কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করছি। আমি তো মানুষ হিসাবে বলতে পারে, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। যদি আমার মাত কথার মাঝে ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহবাসী হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আল্লাহ ইটার উপরে আমারে এবং আপনারা নেক আমল করার তৌফিক দান করুন। সারা হোক আল্লাহ আমিন। আমি মুক্তাসার দোয়া করি, বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله আমাদের এই মাহফিল আপনি মাওলাই কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মাওলাই দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবুর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা খারনা হুকুম বালসুরুর কাট তাইলে আপনি মাওলাই বুধবারে ছুটাই দেও। ও ভাবি হলোর বাবরে দূর ফরমাও। বেরোজগার হলোর হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারাবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান করে লাও। রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মাওলাই খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার নতুন পুরাতন মধ্যে গান তামাম রে মাফ ফরমাও। আয় আল্লাহ আপনার মকবুল আলী হযরত পীর বাবা মনুষা বাবা রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। আপনার ওয়ালির উসিলায় জমিন রে শান্তির জমিন বানাই দেও। আয় আল্লাহ তোমার বান্দা হলে খেদমত খদরা কবুল ফরমাও। যাই নিজে আশা লই আইছো নেক আশারে আপনি মাওলাই যাইছো রে পুরা ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আমরার মাইয়ার বাবার ইমাম ফরমাও। আমরার কবরবাসিনী মাইয়ার বাবার জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারার মাইয়ার বাবা জমিন আছেন নেকায়তে তৈবা দান ফরমাও। আমরা রুসাল হল পীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও। রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন। আয় আল্লাহ আপনার বন্ধু বান্ধবের দুনিয়া আখিরাত হল সাহায্য ভালো ফরমাও। আয় আল্লাহ এই মুকাম কমিটির যারা আছেন কবুল ফরমাও। আয় আল্লাহ প্রত্যেকরে আপনি মাওলা হেফাজত ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া ভাই ভাইয়ার ওই তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চাইন দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম জল্লম লেলং তোলাই ছায়া
মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিনও আসো ইতার জান মাল ইজ্জত আবরুরে হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আপনার দরবার দোয়া করিয়া আমার যুবক সমাজ বাইন্তরে হযরত উমরের মতো সরসাহসী বানাই দেও তাদের দলের মধ্যে বরকত দেও শরীর ও শক্তি দান ফরমাও আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমুল শান নিচে জায়গা দিলেই ভাই আল্লাহ আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আমার অনেক জোয়ান ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা হতরা আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া হইয়ার ইতা জোয়ান ভাইয়াই তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আর রহমানুর রাহিমিন আয় আল্লাহ তোমার বন্ধা হলরে আপনার হাওলা করলাম কবুল ফরমাও আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ রাস্তাঘাটরা ভর বিপদ বলা মুসিবত তোনে হেফাজত ফরমাও আয় আল্লাহ পর্দা নিশিন মা বইন হাত পাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধা হলরে আপনার হাওলা করিয়া গেলাম কবিল আপনি মৌলা বনি যাও আল্লাহ দেশে বিদেশে যত মানুষে দোয়া চাই তামামর দুয়ারে কবুল ফরমাও আমরা যারা রে আওলাদ দিলেই শোনে কাউলার বানাই দেও আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়িতে উত্তীর্ণ ফরমাও আল্লাহ অনেকে পরীক্ষা দিতে অনেকে দিতা আল্লাহ প্রত্যেকের কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ জীবন শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানের ভরাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।